নমস্কার বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। মাসটা ডিসেম্বর মাস, এই সময় চারিদিকে রুক্ষতা শুষ্কতায় ভরপুর। পাশাপাশি যারা আমরা ছাদ বাগান করি তারা জানি এই সময় গাছেদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, গাছগুলো ঝিমিয়ে পড়ে যায়। বর্ষাতে যেমন গাছগুলো তরতাজা হয়, গাছগুলো সতেজ সবুজ হয়, শীতে ঠিক তার উল্টো। চারিদিকে ধুলো বালির আগমনে গাছের পাতাগুলোতে নানা ধরনের নোংরা ময়লার আস্তরণ পড়ে। তার উপরে কিছু কিছু গাছ শীত ঘুমে থাকে। আর এই শীত ঘুমে থাকাকালীন ছাদ বাগানের গাছেদের মধ্যে অন্যতম একটি গাছ হলো আঙুর। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো এই ডিসেম্বর মাসে আঙুর গাছের পরিচর্যা, পাশাপাশি বিশেষ করে আঙুর গাছের গোড়াতে কি কি খাবার দিতে হবে, কি কি সার প্রয়োগ করতে হবে, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। এতদিন যাবৎ পর্যন্ত আমি আমার ছাদ বাগানের যে আঙুর গাছটি দেখিয়েছিলাম, আজকে যে আঙুর গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই আঙুর গাছ, অর্থাৎ মাতৃ গাছ। এই আঙুর গাছটির গোড়াতেই আমি আজকে নিয়ে এসেছি, তার একটাই কারণ এই সময় অর্থাৎ এই ডিসেম্বর মাসে আঙুর গাছের গোড়াতে কি কি খাবার দেবেন। যেহেতু ডরমেন্সি চলছে, আর এই ডরমেন্সি মানে কিন্তু গাছের শীত ঘুমের সময়। আমাদের মনে একটা ভ্রান্ত ধারণা থাকে যে ডরমেন্সি পিরিয়ডের সময় গাছের বোধহয় খাবার লাগে না, বিশেষ করে আঙুর গাছে। এটি কিন্তু একদম ভুল একটি ধারণা। ডরমেন্সি পিরিয়ড মানে যে আঙুর গাছ খাবার খায় না এমনটি নয়। গাছ খাবার খেয়ে শক্তি তার শরীরের মধ্যে সঞ্চয় করে রাখে। ঠিক ডিসেম্বর জানুয়ারির পরে ফেব্রুয়ারির শুরুতেই কিন্তু এই ফুল ফল থেকে স্ফীত হয়, অর্থাৎ ফুল ফল বেরোয়। ঠিক এই সময় অর্থাৎ ডিসেম্বর মাসে ছাদ বাগানে আঙুর গাছে আপনাকে প্রতিনিয়ত কিছু খাবার তরল এবং কিছু মিশ্র চাপান সার আপনাকে দিতে হবে। প্রথমেই আসি কিছু মিশ্র খাবার সম্পর্কে। এই মুহূর্তে যদি গাছের গোড়াটা আমি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন গাছের গোড়াটায় কিন্তু মিশ্র খাবারে ভরপুর। এবং আমার ছাদ বাগানের আঙুর গাছের গোড়াটা সম্পর্কে আপনারা আগেই জেনেছেন। আমার ছাদ বাগানে আঙুরটি সম্পূর্ণ একটা ফলের ক্যারেটে আছে, কিন্তু এটি কিন্তু মাটির সঙ্গে অ্যাডজাস্ট। মাটির সঙ্গে যে অ্যাডজাস্ট হয়েছে তার অনেক প্রমাণ আমি আপনাদের আগে দিয়েছি। দেখুন, এখানে একটি শিকড় এখানে মাটির সঙ্গে মিশে গেছে, পাশাপাশি এখানে যে শিকড়টি ক্যারেট ফাটিয়ে দিয়ে মাটির সঙ্গে মিশে গেছে। এদিকে যদি আপনারা দেখেন, এদিকে শিকড়গুলো মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। সুতরাং এই ক্যারেট থেকে অর্থাৎ এখান থেকে যে খাবার সে পাচ্ছে, আবার কিন্তু মাটির সঙ্গে সংযোগ করে মাটির খাবারও কিন্তু সে পাচ্ছে। সেই জন্য গাছের আকৃতি দেখুন, অত্যন্ত দৃষ্টি নন্দনীয় একটি আকৃতি, যে আকৃতি কিন্তু সবার গাছে থাকে না। তবে যে কথাটি সবচেয়ে বলছিলাম গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে খাবার। এই সময় ছাদ বাগানে গাছের গোড়াতে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবারগুলোকে এক কথায় চাপান সার বা মিশ্র খাবার বলে, সেই খাবারটি এই ধরনের বড় গাছে 500 থেকে 1 কেজি পরিমাণ অবশ্যই আপনারা দেবেন। যারা টবে আছে তারাও কিন্তু বড় গাছের ক্ষেত্রে 500 থেকে 1 কেজি, বা ছোট গাছের ক্ষেত্রে 200 থেকে 250 গ্রাম বা সর্বোচ্চ হলে 500 গ্রাম দিতে পারেন। এখানে যেমন আমার একটি গাছ দেখতে পাচ্ছেন বড় গাছ, ঠিক পাশাপাশি এখানেও কিন্তু দুটো গাছ বড় হচ্ছে। একটি কিন্তু অস্ট্রেলিয়ান ব্ল্যাক প্রজাতি, একটি হচ্ছে বাইকুনুর। এই দুটি গাছও কিন্তু বড় হচ্ছে, ঠিক একই সিস্টেমে একই প্রসেসে কিন্তু আমি দুটি গাছই রোপণ করছি। এখানে বড় গাছে যেমন খাবার আমি দিচ্ছি, যে পরিমাণ দিচ্ছি, ছোট গাছে ঠিক সেই পরিমাণ খাবার আমি দিচ্ছি না, তবে একই ধরনের খাবার আমি দিচ্ছি। বড় গাছে যদি 500 থেকে 1 কেজি দিচ্ছি, এখানে 200 থেকে 250 গ্রাম দিচ্ছি। এবং অবশ্যই আমি আপনাদের কাছে সবসময় যে জিনিসটা বলি সেটি হচ্ছে গাছের গোড়াটা ফলো করুন। দেখুন গাছের গোড়াটা কিন্তু মাটির থেকে কিন্তু আপনারা পাথর বেশি দেখতে পাবেন। এখানে কিন্তু নুড়ি ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই নুড়ি কাঁকুড়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিস সেটি হচ্ছে মিশ্র খাবার। আপনারা যদি একটু দেখেন, এখানে কিন্তু খাবারে খাবারে ভরপুর আছে। এই খাবারটি কিন্তু গাছের জন্য কিন্তু বেঁচে থাকার অবলম্বন। গাছ কিন্তু বেঁচে থাকার যাবতীয় রসদ এখান থেকে পেয়ে যাচ্ছে। এই খাবারটি কবে কবে দেবেন? আপনি যদি নভেম্বরের শেষের দিকে বা নভেম্বরের দিকে খাবার না দিয়ে থাকেন, আপনি ডিসেম্বরে একবার খাবার দিয়ে দেন। এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি আগ পর্যন্ত আপনাকে আর কোনো খাবার নিয়ে ভাবতে হবে না। আপনি একবার খাবার দিলে 2 থেকে 2.5 মাস আপনি নিঃসংকোচে কিন্তু আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। তবে এই ছোট গাছের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম, তবে ক্ষেত্রে কিছু তরল খাবার আপনাকে দিতে হবে। এই তরল খাবারের মধ্যে বাড়িতে মাছ মাংস ধোয়া রক্ত জল
যে রক্ত জলের কথা আমি একাধিক সময় বলি, আপনারা অবশ্যই দিন। খুব ভালো উপকারী একটা তরল খাবার, যে খাবারের মধ্যে গাছ বেঁচে থাকার যাবতীয় রসদ কিন্তু এক তরলে পেয়ে যাবে। এর পাশাপাশি সরিষার খোল পচানো খাবার আপনি কিন্তু 15 দিন অন্তর একবার দেবেন। সরিষার খোল খুব হালকা করে তরল পাতলা করে কিন্তু গাছের গোড়াতে দেবেন। যাদের ক্যারেটে আছে বা আমার মতো ক্যারেট আছে দিতে পারেন, যাদের মাটিতে আছেন অবশ্যই মাটিতে দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। তবে গাছের গোড়াতে কিন্তু অতিরিক্ত জল দেবেন না, গাছের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার কিন্তু দেবেন, সঙ্গে জল প্রয়োজন মতো দিয়ে দেবেন। এর পাশাপাশি এই গাছে যাতে কোনো ধরনের শীতের সময় ফাঙ্গাসের আক্রমণ না ঘটে, তার জন্য আপনাকে যেটা করতে হবে, ফাঙ্গিসাইড আপনাকে প্রতিনিয়ত গাছে তো স্প্রে করতে হবে, পাশাপাশি গাছের শিকড়ে অবশ্যই আপনাকে দিতে হবে, যাতে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশান কিন্তু গাছের গোড়াতে না হয়, কোনো ধরনের সমস্যা যাতে গাছে না হয়, তার জন্য কিন্তু আপনাকে মনোনিবেশ করতে হবে খুবভাবে। এর পাশাপাশি আরও একটি জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই গাছের গোড়াতে শাকসবজি পচা জল, ভাতের ফ্যান ইত্যাদি ইত্যাদিও আপনারা অবশ্যই দিতে পারেন। প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর বাড়িতে থাকা শাকসবজি পচা জল, ভাতের ফ্যান আপনারা অবশ্যই গাছের গোড়াতে দিতে পারেন। আমার যে গাছটি দেখতে পাচ্ছেন এটি 2022 সালের একটি গাছ, বর্তমানে 2 বছর বয়সী একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন, যে গাছটি আপনারা হাত দিয়ে ধরতে পারবেন না, এত পরিমাণ হৃষ্টপুষ্ট, এত পরিমাণ সুটম হয়েছে। গাছটি কিন্তু খুব ভালো ফলন দিচ্ছে, গত 2 বছরে আমার কিন্তু মন ভরে ফলন দিয়েছে, আগামীতে আমি এখান থেকে হিউজ পরিমাণ ফলন পেতে পারি। তো এই ধরনের গাছের পরিচর্যা করতে আপনাকে ডিসেম্বর থেকেই কিন্তু করতে হবে। সমগ্র ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট উপযোগী সব খাবার কিন্তু আপনাকে দিতে হবে, যাতে গাছ ফেব্রুয়ারিতে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে পারে। তো ফ্রেন্ডস, ডিসেম্বর মাসে আঙুর গাছের খাবার সম্পর্কিত আজকের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পাশাপাশি ছোট আঙুর গাছেও কিন্তু একই পরিমাণ একই ধরনের খাবার আপনারা দেবেন। এই সম্পর্কিত আজকের যে ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি সম্পর্কিত আরও কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।